সিপিআর একটা মানুষ যখন তার পালস বন্ধ হয়ে যায়, কালকে 4 থেকে 6 মিনিট, 4 থেকে 6 মিনিট এই সময়টা সিপিআর দিতে হয়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে বলা হয় হলো ক্লিনিক্যাল ডেথ। কি ডেট বলে? ক্লিনিক্যাল ডেথ। কারণ একটা মানুষ যখন 8 মিনিট পার হয়ে যায়, 8 মিনিট পার হয়ে যাওয়ার পর তখন তার বায়োলজিক্যাল ডেট শুরু হয়ে যায়। তো ক্লিনিক্যাল ডেট অবস্থায় তাকে সিপিআর দিলে সে অনেক কিছু বেঁচে যাবে, কিন্তু যদি বায়োলজিক্যাল পর্যায়ে যদি চলে যায় তাকে বাঁচানো সম্ভব হয় না। অর্থাৎ মানুষের ব্রেন সেলগুলো ডিকম্পোজ হতে শুরু হয়, তখন মানুষকে আর বাঁচানো সম্ভব হয় না। তো কোনো ব্যক্তিকে যখন সিপিআর দিবেন তার আগে প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করবেন, হ্যালো ভাই, হ্যালো 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 ভাই। দেখবেন যে পেশেন্ট আনকনসিয়াস, তখন আপনি কি করবেন? ডাইনামিক শব্দ খেয়াল করলেন সে তার কোনো ব্লিডিং আছে কিনা, কারণ ফার্স্ট প্রায়োরিটি হলো ব্লিডিং। ব্লিডিংটাকে বন্ধ করতে হবে। কারণ ব্লিডিং নাই তাহলে আপনি কি করবেন? তার এবিসি করবেন। প্রথমে কি করলেন? তাকে হেড আপনার এয়ারওয়ে ওপেন করবেন। যদি ট্রমা হয় তাহলে জট শ্বাস পিছনে গিয়ে এইভাবে এয়ারওয়ে ওপেন করতে হয়, জট থ্রাস্ট, জটাকে ধরে চোয়ালটাকে ধরে উঁচু করে এইভাবে গিয়ে করতে হয়, ঠিক আছে? এবার জট থ্রাস্ট। আর যদি মেডিকেল পেশেন্ট হয়, মেডিকেল পেশেন্ট ট্রমা পেশেন্ট বলুন তো নাকি? জি স্যার, প্লিজ। আচ্ছা, তো ট্রমা মেডিকেল পেশেন্ট হয় তাহলে হেড টিল্ট চিন লিফট দিয়ে প্যারামিড পালস হাত দিয়ে বুকে তাকাবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010। আমি এদিকে হাত দিয়েছি, আপনার ইচ্ছা করলে এদিকে হাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু দুই দিকেই আছে। আপনি চেক করলেন, চেক করার পর দেখলেন নো পালস নো ব্রিথ। আপনি বলবেন কোন সময়, স্যার চেক করলাম নো পালস নো ব্রিথ, সিপিআর স্টার্ট। তাহলে আপনি সিপিআর স্টার্টে গিয়ে আপনি দেখবেন দুই নিপিলের মাঝখানে বরাবর আপনি হাত থেকে ঠিক মাঝখানে সেট আপ করবেন। আপনাকে এই বডির উপর করে, চেষ্টার উপর করে, বাম আপনার রাইট সাইডের উপর না, একদম মাঝখানে যে মাছ বরাবর, মাছ বরাবর ইয়ে করে ঠিক মিডল ফিঙ্গারের উপর আপনি ওই নিপিলটাকে রাখবেন। রাখার পর এই হাত থেকে আর হাত দিয়ে লক করবেন। এই লকে এইভাবে স্টেপ দাঁড়াবেন, আপনার হাঁটু উপরে দাঁড়াবেন এবং আপনার ওজনটা রোগীর বুকের উপর পড়তে হবে। অনেকে এভাবে করে, এটা হবে না, বোঝা গেছে? একদম রং এইভাবে দেখেন, এইভাবে করে রেস্ট হবে। 1 আর বুকের তাকিয়ে কাউন্ট করবেন। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1। আমি কিন্তু ওখানে একটু কষ্ট হয়েছিল, আমি আরাম করতেছি, ইজি হচ্ছে। এটা প্রুফ। বুক খুলছে না? কিন্তু উঁচু করে দিতে হবে, তাহলে না পারবেন। আবার 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 2। আমি যদি এদিকে 1.5 থেকে 2 সেকেন্ড এরেস্ট থাকতে হবে আর কি, পুরো। আবার 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 5। দিলেন? দেন আবার চেক করবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010। পালস ওকে, ব্রিথ ওকে, এই যে আপনার দিকে কাজ করে নেবেন, সিপিআর শেষ, পরীক্ষা শেষ। স্যার সিপিআর প্রেসারটা স্যার কত দেবো? আমরা চাপটা দেবো, এই চাপের প্রেসারটা হ্যাঁ দেখতে দিয়েছি, এই ভাগ দিলে তো মারা যাবে। ঠিক আছে, এই যে ডিপটা হবে 4 থেকে 5 সেন্টিমিটার, কি হবে ডিপ হবে, অর্থাৎ 1.5 থেকে 2 ইঞ্চি ডিপ হবে আর কি, বুঝা গেছে? 1.5 থেকে 2 ইঞ্চি, এই যে চাপের গভীরতা এখান থেকে 2 ইঞ্চি হবে।